চুপ করে শুনুন সিংহরাশি, আমি যা বলছি তা আমার গুরুদেব মৃত্যুসজ্জায় আমাকে বলেছিলেন। এই কথা কাউকে বলতে নেই, কিন্তু আজ আপনার জন্য বলছি, কারণ আজ রাতে আপনার ওপর সূর্যগ্রহণের মতো অন্ধকার নেমে আসতে পারে, আর সেই অন্ধকার কাটানোর ওষুধ শুধু আমিই জানি। আপনি কি জানেন সিংহরাশি, কেন আপনার জীবন থেকে সুখ পালিয়ে যায়? কেন আপনি যা করেন তাতে সাফল্য আসে না? কারণ আপনার শত্রু শুধু বাইরে নয়, আপনার ভেতরেও আছে। সেই শত্রুর নাম অহংকার। আর সেই অহংকার ভাঙতে আজ রাতে স্বয়ং শনিদেব আসছেন আপনার দ্বারে। শুনছেন? শনিদেব, যিনি সূর্যদেবের পুত্র, আর আপনি সূর্যদেবের সন্তান, মানে শনিদেব আপনার বড় ভাই। কিন্তু সংসারে বড় ভাই কি ছোট ভাইকে শাসন করে না? করে বই কি, আর সেই শাসনেই লুকিয়ে আছে আপনার মুক্তি। আজ শনিবার, শনিদেবের দিন, আর আজ সন্ধে 7:40 থেকে রাত 9:11, এই সময়টাতে আকাশের সমস্ত গ্রহ এক লাইনে আসছে। এই সময় কি হবে জানেন? এই সময় শনিদেব আপনার সব কর্মফল ওজন করবেন। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে এই ওজনেই আপনি হালকা হয়ে যাবেন। আর হালকা মানে সম্মান কমবে, টাকা যাবে, সম্পর্ক নষ্ট হবে। কিন্তু ভয় পাবেন না, আমি আসছি আপনার পাশে। ওম সূর্যপুত্রায় শনিদেবায় নমঃ। সূর্যদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করে দিন। সূর্যদেবের আশীর্বাদে আপনার অহংকার দূর হবে, আর শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন। এবার শুনুন কি করবেন আজ রাতে। রাত 12টা বাজার 5 মিনিট আগে, ঠিক তখনই আপনি শুরু করবেন। এর 1 মিনিট আগে বা 1 মিনিট পরে করলে ফল মিলবে না। ঠিক সময়টা মনে রাখবেন, রাত 12টার 5 মিনিট আগে। আপনার লাগবে একটি মাটির প্রদীপ, সর্ষের তেল, লাল ফুল, সাদা তিল, আর একটি কাঁচা সুতো। আর লাগবে আপনার সিংহ রাশির ছবি, আপনার নিজের ছবি। হ্যাঁ, নিজের ছবি। কারণ আজ আপনি নিজেরই পূজা করবেন। নিজের মধ্যে যে সূর্য লুকিয়ে আছে তাকে জাগিয়ে তুলবেন। ছবিটার নিচে লাল কাপড় বিছিয়ে তার উপর ছবি রাখুন। ছবির ডান পাশে সূর্যদেবের ছবি রাখুন, বাঁ পাশে শনিদেবের। তারপর চোখ বন্ধ করে নিজের মধ্যে ডুব দিন। একবার ভাবুন, আপনি কতবার রেগে গিয়ে ভুল করেছেন, কতবার অহংকার করে সম্পর্ক নষ্ট করেছেন, কতবার নিজেকে বড় ভেবে অন্যদের ছোট করেছেন। এই সব ভুলের জন্য আজ আপনি ক্ষমা চাইবেন। প্রদীপ জ্বালান, সেই প্রদীপের শিখায় তাকিয়ে বলুন, হে শনিদেব, আমি আপনার ছোট ভাই। আমি ভুল করেছি, আমি অহংকার করেছি। আজ আমি সেই অহংকার ছেড়ে দিচ্ছি। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় শুদ্ধ করুন। তারপর সাদা তিল নিয়ে ছবির চারপাশে ছড়িয়ে দিন। তিল মানে ত্যাগ। আপনি আপনার পুরনো অভ্যাস ত্যাগ করছেন, আপনার পুরনো অহংকার ত্যাগ করছেন। এবার কাঁচা সুতোটা নিন। এই সুতোটা আপনার জীবনের জটিলতার প্রতীক। সুতোয় একটা গিঁট দিন। গিঁট দেওয়ার সময় মনে মনে বলুন, আমার জীবনের প্রতিটা সমস্যার সমাধান হবে। তারপর সুতোটা প্রদীপের শিখায় পুড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে সুতো পুড়ে যাবে, আর মনে মনে ভাবুন আপনার সব সমস্যা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক এই সময়েই কিন্তু অদ্ভুত কিছু ঘটতে পারে। প্রদীপের শিখা হয়তো নাচবে, নাকি আপনার গায়ে শিরশির করবে, কিংবা মনে হবে কেউ পাশে দাঁড়িয়ে। ভয় পাবেন না, এটা শনিদেবের উপস্থিতি। তিনি এসেছেন আপনাকে আশীর্বাদ করতে। আপনি চোখ বন্ধ করে থাকবেন। যখন মনে হবে সব শেষ, তখন চোখ খুলবেন। দেখবেন প্রদীপের তেল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রদীপটা যেন নিজে থেকে নিভে যায়। আপনি নেভাবেন না। এরপর যে কটা কাজ করবেন: 1, এই রাতেই শনিদেবকে ডাকবেন স্বপ্নে। স্বপ্নে শনিদেব এলেন কিনা সেটা আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে, কিন্তু মনে রাখবেন, স্বপ্নে শনিদেবকে দেখলে কিন্তু ভয় পাবেন না। উনি খুব কঠিন, কিন্তু ভক্তের ওপর খুব মেহেরবান। 2, সকালে উঠে প্রথম কাজ, গরিবকে কিছু খাওয়ান। কালো তিল আর গুড় খাওয়াতে পারেন, এতে শনিদেব খুব খুশি হন। 3, সকালে স্নান সেরে সূর্যদেবকে জল দেবেন, কিন্তু জল দেওয়ার সময় বলবেন, হে সূর্যদেব, আপনি আমার পিতা। আমায় আলো দিন, আমায় শক্তি দিন। আপনারা যারা ব্যবসা করেন, চাকরি করেন, তাদের জন্য বিশেষ কথা। আগামী 7 দিন কিন্তু খুব সাবধানে কাটাতে হবে, কারণ শনিদেবের দৃষ্টি আপনার উপর। কথা বলতে হবে মিষ্টি করে, রাগ করতে পারবেন না, কারো সঙ্গে ঝগড়া করতে পারবেন না। যদি করেন, তাহলে শনিদেব কিন্তু শাস্তি দেবেন। আরেকটা কথা, আগামী 7 দিন শনিবার পর্যন্ত প্রতিদিন রাতে শোবার সময় এই মন্ত্রটা বলবেন, ওম শনিশ্চরায় নমঃ, মাত্র 11 বার। তাহলে শনিদেব রাতে এসে আপনার স্বপ্নে কি করবেন জানেন? আপনার ভবিষ্যৎ দেখিয়ে দেবেন। হ্যাঁ, সত্যি বলছি। এখন শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আজ রাতে পূজা করার সময় আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবেই। শয়তান এসে আপনার কানে কানে বলবে, এসব করে লাভ নেই, ওসব বাত্তা, তুমি কি পাগল? তখন কিন্তু কান দেবেন না। জোরে জোরে শনিদেবের নাম নেবেন, আর প্রদীপের শিখার দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন সব খারাপ চিন্তা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
আপনারাই তো সিংহ রাশি, আপনাদের মধ্যে আগুন আছে, সেই আগুন দিয়েই সব পোড়ান, সব অশুভ শক্তি পোড়ান, আর শনিদেবকে আপনার ভিতরে আসতে দিন। তিনি এলে পরিষ্কার হবে সব। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি আপনি হবেন খাঁটি সোনা। শনিদেবের কৃপা পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করবেন, শনিদেব তাদের ঘর থেকে অশান্তি দূর করবেন। সাবস্ক্রাইব বটনটা এক্ষুনি টিপুন। বেলের কথা আমি বলিনি, শুধু সাবস্ক্রাইব। আজ রাতে এই পূজা করার পর আপনি ঘুমাতে যাবেন, কিন্তু ঘুমানোর আগে একবার ভাববেন আপনার জীবনে কি কি পরিবর্তন চান। সেগুলো এক এক করে মনে মনে বলবেন, দেখবেন স্বপ্নে আপনি সেগুলোর সমাধান পেয়ে যাবেন। এবার শেষ কথা, সিংহরাশির ভাই বোনেরা, আপনারা খুব শক্তিশালী, কিন্তু শক্তিশালী বলেই আপনাদের পরীক্ষা বেশি। শনিদেব পরীক্ষা নেন, আর সেই পরীক্ষায় পাশ করলেই আপনি হয়ে যাবেন অজেয়। আজ রাতে সেই পরীক্ষা পাশ করবেন তো? এই কথা শুনে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন, ওম সূর্যপুত্রায় শনিদেবায় নমঃ। যারা লিখবেন, শনিদেব তাদের নাম মনে রাখবেন, আর আগামী 7 দিনের মধ্যে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। জয় শনিদেব, জয় সূর্যদেব।